অনেক দূরে পাহাড়ের চূড়ায়, যেখানে নীরবতা কথা বলে, যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা এক হয়। স্বাগত জানাই সেখানেই, নির্বাণনগর বৌদ্ধ মন্দিরে। আসসালামু আলাইকুম। আমি আছি রাঙ্গামাটিতে আর ঘুরে দেখতেছি রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন এলাকা বা পর্যটন স্পট যেগুলো আছে সেইগুলো। গত কয়েকটি পর্বে আমি দেখেছি বিভিন্ন জায়গা। প্রথম হচ্ছে বার্গি লেক ভ্যালি বা লেক রিসোর্ট, তারপরে দেখছি আমরা ঝুলন্ত ব্রিজ, এরপরে আমরা দেখলাম টল অয়েল পার্ক এবং রাঙ্গা রেস্টুরেন্ট এবং রিসোর্ট। আর এখন যাচ্ছি হচ্ছে বৌদ্ধ মন্দিরের দিকে। বৌদ্ধ মন্দিরের পরেই আমরা পরের পর্বে দেখাবো হচ্ছে সুবরণ ঝর্ণা। তো চলুন আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদের দেখাবো বৌদ্ধ মন্দির এবং পরবর্তী পর্বে দেখাবো হচ্ছে সুবরণ ঝর্ণা। যাচ্ছি চমৎকার কিছু জায়গা পার করে, খুবই চমৎকার জায়গা পার করে যাচ্ছি। পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে লেক বিভিন্ন দিকে চলে গেছে, বিভিন্ন দিকে চলে গেছে লেকগুলো, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে স্থানীয় লোকজন যারা আছেন তাদের নৌকা, তাদের জীবন ধারণের জন্য যে বাজার সদাই করে থাকেন সেইগুলো নিয়ে সম্ভবত যাচ্ছেন বাজার থেকে, বান্দরবন শহর থেকে। টুরিস্ট নৌকাও আছে, স্পিড বোটেও আবার অনেকে চলে আসেন। বাজার করে আনলেন, বাজার ওইটা একটি টুরিস্ট বোটের মধ্যে লোকজন আছেন। এক চাচা নামাজ পড়ে নিচ্ছেন বোটের উপরে। মাশাআল্লাহ, কি চমৎকার একটি দৃশ্য, অসম্ভব সুন্দর। এটা বেস্ট আমার জন্য, এটা হচ্ছে বেস্ট একটা এক্সপেরিয়েন্স এবং এই যাবৎ পর্যন্ত যতগুলো জায়গা দেখেছি এর ভিতরে বেস্ট এক্সপেরিয়েন্স এটা আমার জন্য, তাও আবার নিজের দেশে। এগুলো হচ্ছে দোকানপাট রেস্টুরেন্ট। আর ওই যে স্বর্ণালী মন্দিরটা হচ্ছে উপরে। এই দিকটা হচ্ছে খাবার দোকান এবং অন্যান্য যে জিনিসপত্র আছে স্থানীয় মানুষের তৈরি হ্যান্ডিক্রাফট সেইগুলোর দোকান। আর মন্দির হচ্ছে এই দিকে।
আমি অলরেডি অনেক উপরে চলে আসছি, হেঁটে হেঁটে একা একা আরও যেতে হবে অনেক দূর। দেখুন কতটা নিচ থেকে আমাকে আসতে হয়েছে। আর ওই যে সুন্দর দেখা যাচ্ছে মন্দির, এই দিক দিয়ে আমি যাব। এটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষু যিনি আছেন ওনার আশ্রম। আরও অনেকটা পথ আমাকে পাড়ি দিতে হবে, উঁচু নিচু এইরকম। ফাইনালি চলে আসলাম আমি। ইটস টু বিগ। দূর থেকে এবং নিচ থেকে কিন্তু খুব ছোট দেখা গেলেও এটা কিন্তু টু বিগ, অনেক বড়। এটির দৈর্ঘ্য হচ্ছে 29 ফুট 8 ইঞ্চি, মানে 4 ইঞ্চি কম আছে 30 ফুটের, বিশাল বড়। আর এটার লোকেশনটাও কিন্তু আবার চমৎকার। চতুর্পাশেই হচ্ছে লেক, আর মাঝখানে এইরকম উঁচু জায়গায় স্থাপন করা হয়েছে এই মন্দির। দেখুন আশেপাশটা। মন্দির দেখলাম, পাহাড় দেখলাম, হ্রদ দেখলাম, এবার কিন্তু বাকি হচ্ছে ঝর্ণা দেখা। সো এখন আমি ঝর্ণা দেখতে যাব, সুবলং ঝর্ণা। সো এখানকার এই পর্বটা আমরা এখানে শেষ করি, খুব বেশি দীর্ঘায়িত না করে, বড় না করে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাই, অবশ্যই ইনশাল্লাহ দেখবেন। সো চলুন আমরা পরবর্তী ডেস্টিনেশনে পরের যে পর্বটা আছে সেটা দেখব। যাওয়ার পথটা একটু কঠিন। আমি উপরে উঠছি এক পথে,